গণভোটের গণরায় বাস্তবায়ন না হবে, নতুন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সেই প্রত্যাশা কোনোদিন আমাদের পূরণ হবে না। এই জন্য আমরা উইদিন দি পার্লামেন্ট লড়াই করব। যদি তোমরা কপালে ভালো থাকে তো পার্লামেন্টে আসো, আলোচনা করে তোমরা সংবিধানটা সংশোধন না করে সংস্কার মেনে নাও। আর তা যদি না হয়, যে 70% লোক হা ভোট দিয়েছে, প্রয়োজনে আমরা যদি সংসদে নিষ্পত্তি করতে না পারি, জাতীয় সংসদে রাজপথে ওই 70% লোককে নিয়ে আমরা আন্দোলন করে আমরা গণভোটের গণরায় কার্যকর করব। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। তা না হলে আজকে সর্বত্র দুর্নীতি বাসা বেঁধেছে, দলীয়করণ বাসা বেঁধেছে। কোন মির্জা ফখরুল সাহেব পার্টির মহাসচিব একটা সত্য কথা বলছে 2 দিন আগে, বলছে 5 মাসে রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি। হবে কেন? সব জায়গায় বিএনপির দলীয় লোক, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ, এই ফ্যামিলি কার্ড, এই টিআর কাবিকা, ইমামের ভাতা বরাদ্দ, এমপি আছে, তাতে কোনো গায়ে বাঁধাচ্ছেন না, ওনারা দলীয় লোক দিয়ে সেইগুলো চালায় যাচ্ছেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তাহলে আওয়ামী লীগের সাথে আমরা কি পার্থক্য? শুধু ধরেন নামটা বদলেছে, চরিত্র একই আছে। সেই জন্য ফ্যাসিবাদের পথে, সর্বনাশার পথে আপনারা যে পা বাড়িয়েছেন, এখান থেকে ফিরে আসুন। জনগণের প্রত্যাশা হচ্ছে একটি দলীয়করণ মুক্ত সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা। আজকের এই সেমিনার থেকে যশোরের সংগ্রামী জনতাকে আমি বলবো যে আপনারা জনগণকে এই শুভঙ্করের ফাঁকিটা বুঝাবেন এবং 11 দলের সামনে যে কর্মসূচি আছে, আগামীকালকে গণমিছিল 5 তারিখ থেকে 11 দল পরবর্তী কর্মসূচি ঢাকার পল্টন থেকে ঘোষণা হবে। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে এই যে প্রত্যাশা পূরণ হলো না, তার প্রাপ্তি অর্জনের জন্য দুর্বার আন্দোলন আমাদেরকে গড়ে তুলতে হবে।